আমার পড়ে থাকা অনেক দিনের এই কাজটি আমি আজ রেডি করব। মুরাল আর্টের এই যে কিছুটা অংশ বাকি ছিল কালার করতে বাকি, সেইটুকু আজকে সবার সঙ্গে শেয়ার করব। তো এখানে প্রথমত আমি ফেব্রিক কালার নিয়েছিলাম। ফেব্রিক কালারে ব্ল্যাক, গ্রিন আর ইয়েলো, এই তিনটে কালারের মিশ্রণ পরপর আমি করছি। প্রথমত ডার্কনেস এখানে বাড়িয়ে নিয়েছি, যেহেতু আমি ফেব্রিক কালারে করেছি। ফেব্রিক কালারে সেক্ষেত্রে ডার্ক থেকে লাইটে যাওয়া যায়, তো সেক্ষেত্রে আমি আগে ডার্কে চাপিয়ে নিয়েছি, যেহেতু এটা প্লাইবোর্ডের উপর ছিল। তো সেক্ষেত্রে আমি গ্রিনের বেশ কিছু জায়গা চাপিয়ে নিয়েছি। তো প্রথমত যেটা করণীয় সেটা হচ্ছে সবসময় ডার্কনেসটা আগে চাপিয়ে নিতে হবে, কারণ কি ভেতরের অংশটুকু তো আমরা লাইট করব না, তো সেক্ষেত্রে আমরা ডার্ক করে নিলে লাইটের ক্ষেত্রে আমরা উপর থেকে চাপিয়ে দিতে পারি, তো সেক্ষেত্রে সুবিধা হয়, অনেক ইজি হয় কাজটা করতে। তো সেই মনের একটা জোশ থাকা দরকার। তো সেক্ষেত্রে আমি বলবো আগে ডার্কনেসটা করে নেওয়ার পর লাইটনেসটা আস্তে আস্তে এইরকমভাবে টানা যেতে পারে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা প্রথমত করে নিয়েছি। এই ব্যাকগ্রাউন্ডটা করে নেওয়ার পর আমার পালা যে আপ যে জায়গাগুলো দেখা যাচ্ছে সেইগুলো একটু লাইট কালারটা করে নেওয়া। তো এই ব্ল্যাকটা করে নেওয়ার পর আমি এই গাছের কাণ্ডটা ব্রাউনে টেনেছিলাম, তারপরে হরিণের জায়গাটাও আসি। হরিণের ফার্স্ট ইয়েলো কালার চাপিয়েছি, তো মনে হলো যে পেটের দিকটা একটু লাইট রাখা দরকার, তো সেখানে একটু হোয়াইট কালারটাও ইউজ করছি। তো হরিণের কালারটা ফার্স্ট কোট চাপিয়ে নিয়েছি। ফার্স্ট কোট চাপানোর পর যে ফিগারটা ছিল, ফিগারটা রেড কালারের একটা শাড়ি করেছি, শাড়িটা একটু অরেঞ্জ কালারও রাখবো, আর শাড়ির উপরে একটু ছোপ ছোপ দেবো, এই চিন্তা ভাবনা করছি। তো এই সঙ্গে ব্রাশে থাকার যে রঙটুকু ছিল রেড কালার, এটা এখানে চাপিয়ে দিয়েছি। চাপানোর পরে ওখানে ব্ল্যাক নিয়ে একটু ওখানে ব্রাউন শ্যাডো রাখছি। তো এই ব্রাউন শ্যাডো রাখার পর ব্ল্যাক দিয়ে আমি এই চুলের কিছুটা ভাঁজ করেছি। তো সেই ব্রাশের সাহায্যে আমি ব্ল্যাকে, তো আমি চেষ্টা করি সবসময় যেই কালারটা করি সেই কালারের ব্রাশটা সঙ্গে সঙ্গে না ধুয়ে সেই রঙটা অন্য কোন জায়গায় লাগে, তো সেইগুলো একটু মাথায় রেখে আমি কালারগুলো চাপাই। তো সেক্ষেত্রে প্রায় অনেকটা কাজ করে নিয়েছি। তো এক্ষেত্রে আমি যেই জায়গাগুলো এবার লাইট করব সেইগুলো আমি দেখাচ্ছি। ফিগারের কালারটা আমি কিন্তু সত্যি অন্যরকম একটু করেছি, কালারটা করেছি একদম লাইট গ্রিনের উপরে একটু রাখার চেষ্টা করেছি, যাতে ফিগারটি একদম অন্যরকম লাগে। তো ফিগারের পেছনের অংশটুকু যেহেতু অনেকটা ফাঁকা ছিল, সেইটুকু আমি একটু ধ্যান রাখলাম যে দেখতে বিচ্ছিরি লাগছে, তো এটাকে ভরাট করতে হবে। তো ভরাট করার জন্য আমি বেশ কিছু গাছ টেনেছি, হরিণের আউটলাইনগুলো একটু ফ্রেশ করে ওখানে দেখানোর চেষ্টা করছি, যেন এই ব্লক বিষয়টা থাকে, তাহলে ছবিটি একটু ভালো দেখতে হবে। তো এই জন্যে আমি কমপ্লিট করার পর আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা চাপিয়েছি, অনেকটা সময় লাগবে, তো ওটি আমি একটু স্কিপ করে গেছি। তো করে নিয়ে পুরো ফিল একটা ছিল, যেইটুকু আমি শেয়ার করছি আমার সকল বন্ধুদের সঙ্গে। বন্ধুরা, তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। বন্ধুদের বলবো যে ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন।